কাবা শরীফ ধ্বংসের ভবিষ্যৎবাণী সত্যি হবে কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, কাবা ধ্বংসের সেই ভয়াবহ দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, কাবা শরীফ হল পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান এবং এটাই হলো বাইতুল্লাহ বা পৃথিবীতে অবস্থিত আল্লাহর ঘর। এটাই ইসলামের সবচেয়ে পবিত্র স্থান, যা সৌদি আরবের মক্কা শহরের মসজিদুল হারামের মধ্যখানে অবস্থিত। প্রকৃতপক্ষে মসজিদটি কাবাকে ঘিরেই তৈরি করা হয়েছে। এটাই মুসলমানদের কিবলা, যেদিকে মুখ করে সালাত আদায় করা হয়। অর্থাৎ পৃথিবীর যে স্থান থেকে কাবা যেদিকে মুসলমানগণ ঠিক সেদিকে মুখ করে নামাজ আদায় করেন। হজ এবং ওমরা পালনের সময় কাবাকে ঘিরে তাওয়াফ করেন। তবে সর্বোচ্চ পবিত্র এই কাবা শরীফ কিনা ভেঙে ফেলবে এক কাফের, অথচ তাকে বাধা দেওয়ার মতো কোনো মুসলমান থাকবে না সেদিন। কিন্তু কবে আসবে সেদিন, আর কেই বা হবে সেই হতভাগ্য কাফের? চলুন তাহলে এইসব নিয়ে বিস্তারিত জানা যাক। প্রিয় দর্শক, প্রথম কাবাঘর নির্মিত হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের জীবদ্দশায়। পৃথিবীর প্রথম ইবাদত ঘর কাবা নির্মাণ শেষে তিনি তার চারিদিকে প্রদক্ষিণ করেছিলেন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ঘর পুনর্নির্মাণ করেছিলেন, যেন তার পরিবার ও বিশ্বের মুসলমানরা এখানে নামাজ আদায় করতে পারেন। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين। নিশ্চয়ই সর্বপ্রথম গৃহ যা মানব মণ্ডলীর জন্য নির্দিষ্ট করা হয়েছে তা ওই ঘর যা বাক্কা তথা মক্কায় অবস্থিত। এটি সৌভাগ্যযুক্ত এবং পুরো বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। আল্লাহ তাআলা কাবা ঘরকে নিজের সঙ্গে সম্পর্কিত করে এই ঘরকে মহিমান্বিত করেছেন। কাবাকে মানুষের জন্য ইবাদতের স্থান হিসেবে নির্ধারণ করে এই ঘরের চারিদিকে শিকার সহ গাছ উপড়ানো নিষিদ্ধ করে মক্কাকে মানুষের জন্য নিরাপদ অঞ্চল করেছেন। আল্লাহ এই ঘরের মর্যাদা রক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি দূর দূরান্ত থেকে মানুষকে এই ঘরের কাছে আসতে বলেছেন, যাতে তারা এই ঘরের মালিকের প্রতি বিনম্রতা দেখাতে পারে এবং তার আল্লাহর গুণে নিজেদের গুণান্বিত করতে পারে। তাই পবিত্র কাবা ঘর পৃথিবীর সব মসজিদের প্রাণকেন্দ্র। এর রয়েছে অসাধারণ সম্মোহনী শক্তি। এর ভিত্তি হয়েছিল শিরক মুক্ত একত্ববাদের উপর ইখলাস ও একনিষ্ঠতার উপকরণ দিয়ে। সেই আদিকাল থেকে এই ঘরটির মর্যাদা এমনভাবে প্রতিষ্ঠিত ছিল যে এখানে আপনজন হত্যাকারীকে পেলেও তাকে হত্যা করা হতো না। অপবিত্র অবস্থায় এই ঘরে প্রবেশের কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম ও ইসমাইলকে আদেশ করলাম, তোমরা আমার গৃহকে তাওয়াফকারী, এতেকাফ বা অবস্থানকারী ও রুকু সিজদাকারীদের জন্য পবিত্র রাখো। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জাহেলিয়া যুগে কোনো ব্যক্তি যদি কাউকে হত্যা করত এবং এরপর সে তার গলায় এক টুকরো উলের কাপড় পেঁচিয়ে